এবার চম্পাহাটির খবর। চম্পাহাটিতে এর আগেও বারবার বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। বেআইনি বাজি কারখানা বন্ধ করা যায়নি কেন, সেই নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আজকেও বাজি কারখানায় বিস্ফোরণ, একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। চম্পাহাটিতে বেআইনি বাজি কারখানা, ফের চম্পাহাটিতে বেআইনি ভাবে কারখানা চালানোর অভিযোগ। এই কারখানার বিরুদ্ধেও বাজি ফেটে গুরুতর জখম এক মহিলা সহ দুই। খুব জোরে একটা বিস্ফোরণ হয়েছে। আমি একটু রাস্তার মাথার দিকে ছিলাম, কিন্তু খুব জোরে বিস্ফোরণ হওয়াতে আমি গেছিলাম, ওখানটা দেখলাম একজনকে দেখতে পেয়েছি। তা আমি সে একজন দেখলাম মহিলা, তাকে আমি নিয়ে আসলাম এখান থেকে। আর দুজনকে আমি দেখতে পাইনি, দুজন চলে গেছে। টোটাল 5 জন ছিল, তার মধ্যে 2 জন কোথায় গেছে যায় না, আর 3 জন ছিল কাজ করছিল। তার মধ্যে 2 জন তোমার হচ্ছে ওই দিক দিয়ে পালিয়েছে, আর একজনকে মহিলাকে নিয়ে এসেছি আমরা। ওরা ওই দুটো পুকুর কেটেছে মাছ চাষ করার জন্য। মাছ চাষ করা বাদ দিয়ে এখন এই জল খাতা বর্ষার সময় ওরা এখন বাজি ব্যবসা খুলেছে, আমরা কেউ জানি না। তাহলে ওরা এই স্বপ্নটা কেন করবে আমাদের পাড়ায় এসে? এসব ব্যবসা বন্ধ করতে হবে। আমরা চাই না বাজির ব্যবসা কেন করতে। বাজিটা বিশাল জোরে বোম ফাড়লো, ঘরদোর সব কেঁপে গেছে। ঘরদোর পর্যন্ত মানে কেঁপে উঠেছে, মাটি পর্যন্ত কেঁপে উঠেছে ঘরদোর। আমরা বিশাল ভয় পেয়ে গেছি। তো চম্পাহাটি হাড়ালের ঢিলছড়া দূরত্বে পিয়ালি, সেই পিয়ালি এলাকায় এবারে নিষিদ্ধ যে শব্দবাজি এবং তার সঙ্গে যে আতশবাজি তৈরি হয়, সেই আতশবাজি তৈরির কারখানাতে বিস্ফোরণ ঘটে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই যে জলাজমি, সেই জলাজমির পরে একটি পুকুর চাষ অর্থাৎ মাছ চাষ করা হচ্ছে বলে গ্রামবাসীকে জানায় বাপি নস্কর, এবং সেই মাছ চাষের আড়ালে সেখানে একটি কারখানা তৈরি হয়। বাইরের থেকে লোকজন আসে এবং এখানে এসে অবৈধভাবে তারা বাজি তৈরি করছিলেন, আর সেই বাজি বিস্ফোরণ হয়। একজন মহিলা, তার সঙ্গে আরও একজন কর্মচারী আহত হয়েছেন। স্থানীয় মানুষজন তাদেরকে উদ্ধার করে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং তার সঙ্গে বারুইপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ একাধিক পুলিশ কর্তারা আসেন। ঘটনার তদন্ত হচ্ছে বলে তারা জানিয়েছেন, এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রামবাসীদের দাবি যে এইভাবে যে নিয়ম না মেনে যে বাজির কারখানা তৈরি হয়েছিল সেটা বন্ধ হোক, এবং এর সঙ্গে যারা রয়েছে তাদের প্রত্যেকের শাস্তি হোক। বারুইপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।